আমি এই দেশকে লক্ষ্য করে সমাজের হিতের জন্য নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ব্লগে আপনাকে আমি দেখাতে চলেছি এক সাংস্কৃতিক তথা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যা আমি লাস্ট ব্লগে আপনাকে আমি ঘোষণা করে বলেছিলাম যে আগামীতে আমরা পরিবর্তন সংগঠন এক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছে এবং সেটা সম্পন্ন হয়ে গেছে গত 21শে জানুয়ারি 2024 ইংরেজি রবিবার। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই অনুষ্ঠানটি করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমরা সেটাকে 21শে জানুয়ারি আমাদেরকে করতে হয়েছে। অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা 4টি কম্পিটিশন রেখেছি। সেটার মধ্যে প্রথমত স্পিচ কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন মানে ড্রয়িং কম্পিটিশন ও ডান্সিং কম্পিটিশন। তো শুরু থেকে ধরে শেষ অবধি একদিনের প্রোগ্রাম, সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা অবধি এই অনুষ্ঠানটি চলেছে। আর সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, দূর শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তাহলে আমার এই চ্যানেলের ভিডিও সবচেয়ে প্রথম আপনার কাছে পৌঁছবে। এবং আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট করছেন, সেভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। চলুন আজকের এই অনেক দিনের পর একটা ব্লগ আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আজকের এই বিশেষ অনুষ্ঠানটির শুভারম্ভ করতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ 21 জানুয়ারি পরিবর্তন সংগঠনের পক্ষ থেকে এক সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বপ্রথমে সকলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সভার সভাপতি তথা পরিবর্তন সংগঠনের সভাপতি শ্রী জয়দীপ পাল মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আমি শ্রদ্ধেয় মাননীয় বাপন দাস, ফাউন্ডার গ্রাজুয়েট ফার্মার, উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় জুনাক রায় মহাশয়কে, সেক্রেটারি পরিবর্তন। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় রঞ্জিত পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এবারে আমি গ্রামের মুরব্বী শ্রী শ্রদ্ধেয় সুকেন্দ্র দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জগাইমথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আচার্য মহাশয় শ্রদ্ধেয় শ্রী শিল্পজিৎ পাল মহাশয়কে। এবারে আমি পরিবর্তন সংগঠনের সদস্যদের অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের চন্দনের ফুটা ও উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। সবাই জুড়ে হাততালি দিবেন প্লিজ। হাততালি প্লিজ।
জোরে হাততালি। জোরদার হাততালি। এবার প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দের রাতুল চরণে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য আমি মাননীয় সভাপতি মহাশয় সহ শ্রদ্ধেয় সকল অতিথিদের অনুরোধ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে শুভারম্ভ করার জন্য। জোরে হাততালি। পরিবর্তনের সদস্যদেরকে অনুরোধ করবো এসে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। এখন উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হবে এবং অনুষ্ঠানের সূচনা হবে। তাই আমি মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সকল অতিথিদের বিনম্র অনুরোধ করছি নিচের আসনে গিয়ে বসে নৃত্যটি উপভোগ করার জন্য। গীতাঞ্জলি দাস এবং অঙ্কিতা পাল। ধন্যবাদ দিদিদেরকে। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি তথা পরিবর্তনের সভাপতি শ্রদ্ধেয় শ্রী জয়দীপ পাল মহাশয় উদ্বোধনী বক্তব্য রাখবেন। তাই সভাপতি মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা গত বছরই 12ই জানুয়ারি যুব দিবস পালন করেছিলাম। এবার আমাদের দেড়কুশ বস্তিতে অষ্টপ্রহর হনুমান সংকীর্তন হওয়ার ফলে আমরা এক সপ্তাহ দেরি হয়েছে। যাই হোক, আজকের এই দিনটাকে স্বামী বিবেকানন্দের জন্য এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে আজকের এই দিনটাকে কেনই আমি নির্ধারিত করলাম বা আমাদের এই টিমটা কেন এই দিনটাকে নির্ধারিত করলো, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আমরা যতই বলবো ততই কম হয়ে যাবে স্বামী বিবেকানন্দের বিষয়ে। উনি যা কিছু করে গেছেন মাত্র প্রায় 37 বছর বয়সে, যা আমরা জীবনের অর্ধেক জীবন অতিবাহিত করার পরও আমরা দেখছি কিছু করতে পারিনি, আর জানি না আগামীতে কতটুকু করতে পারবো। উনি আমাদের দেশের তথা বিশ্বের একজন আদর্শ বীর সন্ন্যাসী ছিলেন এবং এখন অব্দি অমর হয়ে আছেন।
তো উনাকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি গুরু মানি এবং মেনে নিয়েছি বলেই উনার এই জন্মজয়ন্তীর দিনে আমি এই দেশকে লক্ষ্য করে সমাজের হিতের জন্য এই অনুষ্ঠানের জন্য আমি এত পরিশ্রম করেছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কি হবে, কতটুকু লাভ হবে, সেটা খুব সংক্ষেপে যদি বলি আমি, যে এখানের মধ্যে আজকের এই অনুষ্ঠান কোনো ধরনের অর্কেস্ট্রার বা এন্টারটেইনমেন্ট মূলক তেমন কিছু নয়। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে এডুকেশনাল, শিক্ষামূলক। আপনারা দেখতে পাবেন যে আমাদের আজকের এই যে শিডিউলটা রয়েছে, 4টি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা হয়েছে। প্রথমে স্পিচ কম্পিটিশন, তারপর কুইজ কম্পিটিশন, তারপর আর্ট কম্পিটিশন, তারপর ডান্সিং কম্পিটিশন। এবং ডান্সিং কম্পিটিশনের মধ্যে আমরা সাংস্কৃতিকের মধ্যেই রেখেছি, যাতে আমাদের সমাজের এই যে নবপ্রজন্ম উঠছে, যুব সমাজ উঠছে এবং স্টুডেন্টদের জন্য এই আয়োজন। এবারে আমি বলবো যে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা 1 বছরের মধ্যে 15 দিন একটা নির্ধারিত করে ওই দিন থেকে আমরা সেলিব্রেশন করা, এবং সেটা শুধুমাত্র একটি কক্ষের মধ্যে বন্দী অবস্থায় কোনো অনুষ্ঠান না, যাতে একটা সমাজ, কয়েকটা পরিবার মিলে যাতে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে। আমার এই আজকের এই সঙ্গে বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি।